হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাস থেকে সেরা সেরা কিছু প্রশ্ন নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? উত্তর হবে নবাব সিরাজউদ্দৌলা। 2 নম্বর প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। 3 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। 4 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সাম্রাজ্যকালে গড়ে উঠেছিল? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যকালে গড়ে উঠেছিল। 5 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। আজকে 6 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? হরপ্পাবাসীদের প্রধান উপাস্য দেবতা ছিলেন পশুপতি বা শিব। 7 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অপর নাম কি? কৌটিল্যের অপর নাম বিষ্ণুগুপ্ত। আজকের 8 নম্বর প্রশ্ন, কার আমলে হিউয়েন শাহ ভারতে এসেছিলেন? কার আমলে হিউয়েন শাহ ভারতে এসেছিলেন? উত্তর হর্ষবর্ধনের আমলে। 9 নম্বর প্রশ্ন, শের শাহ নির্মিত রৌপ্য মুদ্রার নাম কি? শের শাহ নির্মিত রৌপ্য মুদ্রার নাম দাম। 10 নম্বর প্রশ্ন, মোগল সম্রাট বাবরের আসল নাম কি? মোগল সম্রাট বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আজকের 11 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি কে ছিলেন? কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ছিলেন পোদ্দার। 12 নম্বর প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। 13 নম্বর, বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। 14 নম্বর প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম গুরু গোবিন্দ সিং। 15 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কবে? ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় 1955 খ্রিস্টাব্দে। 16 নম্বর, সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? খুবই উল্লেখযোগ্য, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। আজকের 17 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় কত সালে? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 সালে। 19 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে কবে? বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে ওঠে 1836 সালে। 20 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত এর রচয়িতা কে? বর্তমান ভারত রচয়িতা স্বামী বিবেকানন্দ। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।